1993 সালের 21 জুলাই নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিব পরিচয়পত্রের দাবিতে যে মহাকরণ অভিযান হয়েছিল, সেই অভিযানে 13 জন যুব কংগ্রেস কর্মী শহীদ হন। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর কংগ্রেসের তরফ থেকে শহীদ দিবস পালন করা হয়। আর প্রতি বছরের ন্যায় এবছরও মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজ 21 জুলাই রবিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে পালন করা হলো। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সমস্ত কংগ্রেস কর্মী, সমর্থক এবং কংগ্রেসের নেতৃত্ব, সমস্ত যুব কংগ্রেসের ব্লক সভাপতিগণ। উনিশশো 93 সালের আজকের এই দিনে স্বচ্ছতা আনার জন্য নির্বাচনী প্রক্রিয়ায় সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে ভোটাধিকার প্রদানের দাবিতে যে মহাকরণ অভিযান হয়েছিল, তাতে 13 জন তরতাজা প্রাণ শহীদ হয়েছিলেন যুব কংগ্রেসের সৈনিক। তাদেরকে স্মরণ করার জন্য আমরা প্রতি বছর বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি। আজকের দিনেও গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যুব কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। তারই প্রতিফলন হিসাবে মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে শহীদ স্মরণে আজকে রক্তদান কর্মসূচি এবং পাশাপাশি গাছ লাগান প্রাণ বাঁচান এই কর্মসূচি, এই স্লোগানকে সামনে রেখে আমরা বৃক্ষরোপণ কর্মসূচির জন্য আমরা গাছও দান করছি, রক্তদান করছি। আমাদের টার্গেট আছে 100 জন, এখনো অবধি প্রায় 50 পার করে গেছে, চলছে। ব্যাপারটা হচ্ছে যে একটা শুনবেন যে কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, ওই রকম অবস্থা। 1993 সালে ঘটনাটা ঘটেছিল। 1993 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়নি, এটা জাতীয় কংগ্রেসের আন্দোলন। সে সময় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে যুব কংগ্রেসের মাধ্যমে এই আন্দোলনটা হয়েছিল, সংগঠিত হয়েছিল। আমরা যুব কংগ্রেসের সৈনিক, আমরা এই আন্দোলনটা প্রতি বছরের ন্যায় আজকের দিনে পালন করে থাকি। ওখানে তো এটাকে শহীদদেরকে স্মরণ করা হয় না, ওখানে পাগলু ড্যান্স করা হয়, ওটা তো আনন্দ উৎসব হয়। আমাদের কাছে এটা শহীদ স্মরণে শহীদ উৎসব।